থেকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান। সম্পূর্ণতা অভিযান, সম্পূর্ণতা অভিযান। ভারতবর্ষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে চিহ্নিত করে সম্পূর্ণতা অভিযান শুরু হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে এই সম্পূর্ণতা অভিযান। লক্ষ্য স্বাস্থ্য, পুষ্টি, কৃষি এবং শিক্ষার উন্নয়ন। এই লক্ষ্যেই আমরা পৌঁছে গেছি লালগোলা ব্লকের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে। কেমন আছেন গর্ভবতী মায়েরা? হাসপাতালে প্রসবকালীন সময় থেকে তার পরবর্তী সময় পর্যন্ত কি কি সুবিধের আওতায় তারা সুরক্ষিত থাকছেন? কথা হলো ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সদ্য মা হওয়া এক নারীর সাথেও। প্রথমেই কথা বললাম লালগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মফেজুল শেখের সাথে। এখন আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রসব, সেই প্রসবের ক্ষেত্রে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বিশেষ করে আমাদের যে কৃষ্ণপুর হসপিটাল, এখানে আমাদের 24/7 যেমন আমরা প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধা দিয়ে থাকি এবং এখানে যেমন আমাদের স্বাভাবিক যে নর্মাল ডেলিভারি সেটা করা হয়, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের কোনো প্রসূতি মায়ের প্রসবকালীন সময়ে যদি কোনো রকমের কোনো জটিলতা সৃষ্টি হয়, তার জন্য আমাদের যে পরিষেবা সেটা আমরা বিনামূল্যে রেফারাল এবং যে প্রতিষ্ঠানে সেই যে প্রসবকালীন জটিলতাগুলো সুন্দরভাবে ম্যানেজ করা যাবে এবং ম্যানেজ করে একটা সুষ্ঠু এবং যে সম্মানজনক মাতৃত্ব দেওয়া যাবে, সেই প্রতিষ্ঠানেও আমরা সুষ্ঠু রেফারেলটাও করে থাকি এবং রেফার করার পরেও সেই মায়ের শারীরিক অবস্থা কেমন থাকলো, সেই মায়ের শারীরিক অবস্থার উন্নতি কতটা হলো, সেগুলো আমরা খোঁজখবর নিয়ে থাকি এবং সার্বিকভাবে আমরা একটা যে সম্মানজনক এবং কোয়ালিটিপূর্ণ মাতৃত্বকালীন প্রসবকালীন পরিষেবা এবং প্রসব পরবর্তী পরিষেবা দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে উন্নতি, নিরন্তর উন্নতি করে চলেছি, পরিষেবাও ক্রমাগত উন্নতি করে চলেছি এবং এর ফলে আমাদের প্রাতিষ্ঠানিক যে প্রসব সেটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন গত যে অর্থবর্ষ, যে গত বছরেই আমাদের প্রাতিষ্ঠানিক প্রসবের পরিমাণ ছিল ৩,৭৭৭টা আমাদের প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছিল এবং লালগোলার মতো ব্লকে এই যে সংখ্যাটা যথেষ্ট উল্লেখযোগ্য এবং আমরা ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছি। তো যখন আমাদের সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্কা নারী, যখন তিনি প্রথম মাতৃত্বের যে একটা সম্ভাবনা আসে, তো তখন তারা যখন আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আসে, সেখানে আমরা তখন তার মাতৃত্বের যে সুনিশ্চিতকরণের যে পরীক্ষা, সেই পরীক্ষা করার মাধ্যমেই আমরা তার যে মাতৃত্বকালীন যে পরিষেবা, গর্ভকালীন যে পরিষেবা, সেটা শুরু করি। আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যেমন নিয়মিত গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে, রক্ত নমুনার পরীক্ষা করা হয়ে থাকে এবং তার যে মূত্র পরীক্ষা সেগুলো করা হয়ে থাকে এবং সেই সমস্ত একাধারে আমরা যেমন এই যে ডায়াগনস্টিক টেস্টগুলো করে থাকি, তার সঙ্গে সঙ্গে মায়ের যে ক্লিনিক্যাল যে এক্সামিনেশান যেগুলো আছে, সেগুলোও আমাদের যারা কমিউনিটি হেলথ অফিসার ম্যাডাম থাকেন বা আমাদের যারা অক্সিলারি নার্স, মিডওয়াইফ ম্যাডাম যারা থাকেন, তারা করে থাকেন এবং সেই সময়ে আমরা মায়েদের নিরাপদ মাতৃত্বের জন্য যে সমস্ত ঝুঁকিপূর্ণ মা হিসেবে আমাদের কাছে আসেন, তথ্য উঠে আসে, সেই মায়েদেরকে সার্বিক থ্রু আউট তাদের প্রেগনেন্সির যে আমরা গাইড করে থাকি, তাদের যা সুচিকিৎসা এবং যখন যে রক্ত পরীক্ষার প্রয়োজন হয়, তাদের নিয়মিত শারীরিক চেক আপ আমরা করে থাকি এবং বর্তমান সময়ে আমরা যেটা PMMVY, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের যে নিয়ন্ত্রণে প্রসূতি এবং যে বিশেষজ্ঞের মাধ্যমে সেই ঝুঁকিপূর্ণ মায়েদেরকে আমরা চিকিৎসা পরিষেবা, তাদের প্রয়োজনীয় ঔষধ এবং প্রয়োজনীয় রোগ নির্ণায়ক পরীক্ষাগুলো বিনামূল্যে করে থাকি। আমাদের মাতৃযান অত্যন্ত সুসংবদ্ধভাবে এবং সুনির্দিষ্টভাবে আমরা মাতৃযানের পরিষেবা প্রদান করে থাকি। গর্ভবতী হওয়া থেকে শুরু করে, গর্ভাবস্থা থেকে শুরু করে সেই মায়ের প্রসব পরবর্তী 6 সপ্তাহ পর্যন্ত এবং যে বাচ্চা, যে সন্তান প্রসব হয় তার 1 বছর পর্যন্ত যতবার কোনো মায়ের বা ওই বাচ্চার, নবজাতক শিশুর শারীরিক অসুবিধার যদি তিনি সম্মুখীন হয়ে থাকেন, বিনামূল্যে বাড়ি থেকে হসপিটাল নিয়ে আসা,
হসপিটাল থেকে উচ্চতর হসপিটালে নিয়ে যাওয়া এবং উচ্চতর হসপিটাল থেকে আবার বাড়ি পৌঁছানো, এই যে রাউন্ড দ্য ওয়ে যে পরিষেবা, সেটা আমরা অত্যন্ত সুসংবদ্ধভাবে দিয়ে থাকি। আমাদের লালগোলায় মাতৃযান যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখন একটা 102 অ্যাম্বুলেন্স যে পরিষেবা থাকে, সেই পরিষেবাও অত্যন্ত উন্নতভাবে আমরা পেয়ে থাকি এবং আমার লালগোলা ব্লকের সমস্ত গর্ভবতী মা এবং আমাদের সমস্ত নবজাতক এবং 1 বছর বয়স্ক যে শিশু আছেন, তারা প্রত্যেকে এই পরিষেবা সঠিক সময়ে এবং প্রয়োজনে পেয়ে থাকে। একজন গর্ভবতী মায়েদের রুটিন চেকআপের অনেকটা গুরুদায়িত্ব থাকে এলাকার আশা দিদির ওপর। ঠিক কী পরিষেবা তারা দিয়ে থাকেন, আসুন শুনে নিই। আমার নাম মিনা চৌধুরী, আমি দক্ষিণ লতিবের পাড়া সাব সেন্টারের আশা কর্মী। আমরা প্রত্যেক দিন 20টা করে বাড়ি ভিজিট করি এবং প্রত্যেক সক্ষম দম্পতি মায়েদেরকে জিজ্ঞেস করি তোমার মাসিকের ডেট কত, এলএমপি কত। তখন তারা বলে, যদি তার মাসিক ধরেন 1 মাস বা 1.5 মাস হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি তোমাদেরকে 2 মাসের মধ্যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং প্রস্রাব পরীক্ষা করে আমরা কিট দিই। সেই প্রস্রাব পরীক্ষা করার পর যদি তাদের দুটোর দাগ ওঠে, তখন তাদেরকে আমরা প্রেগনেন্সি বলে চিহ্নিত করি এবং আমরা যখন আমাদের ভিএচএনডি হয় সেই সময় মায়েদেরকে ডাকি, তাদের ওজন নিই, হাইট নিই, তাদের বিপি করা হয়, তাদের এইচআইভি টেস্ট করা হয়, সিফিলিস্ট করা হয়, সব রকম যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো করা হয়। তখন এনএম দিদি ওনাদেরকে টিডি, যেটা আমাদের ফার্স্ট টিডি দেওয়া হয় এবং কার্ড করে দেওয়া হয়। তাদেরকে বলা হয় তোমরা বিপিএল কিনা, তাদের বিপিএলের সমস্ত তথ্য নেওয়া হয়। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া হয়। সে যদি 18 বছরের ওপরে হয়, প্রথম মা হয়, তাহলে তাকে বলে দেওয়া হয় যে তুমি মাতৃ প্রকল্পের জন্য যোগ্য। এবারে কথা বলবো গ্রামীণ এলাকার স্বাস্থ্যকর্মী এএনএম দিদির সাথে। আমার নাম শাহানেরা খাতুন। যখনই আমাদের তো প্রত্যেকটা ভিলেজে একটা সেন্স আছে, আমাদের আশা দিদিরা আছে এবং আশা দিদিরা যখনই জানতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তখনই আমাদের কাছে আসে। তারা রেজিস্ট্রেশন করায়। রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমাদের যে যে পরিষেবাগুলো দিতে হয়, মানে আমাদের কিছু টেস্ট করা হয়। তার প্রেগনেন্সি টেস্ট করালাম, প্রথমেই সে প্রেগনেন্ট কিনা যখন সে বলল, তারপর টেস্ট করার পর তার নাম নথিভুক্ত করা হয়। সেই সঙ্গে মায়েদের কিছু চেক আপ করা হয়। তারপরে আমাদের যে ইঞ্জেকশান যে পর্ব চলে, আমাদের যে ভ্যাকসিনের সঙ্গে যে ভ্যাকসিন যায় তার সঙ্গে এইচআইভি কিট যায়, এইচআইভির সঙ্গে সিফিলিস আছে সেটা টেস্ট করা হয়। তারপর হচ্ছে আমাদের হেপাটাইটিস বি আছে, সেটাও টেস্ট করা হয়। একজন নারী যখন মা হন, ঠিক কী রকম তার অনুভূতি, আসুন শুনি সদ্য একজন মায়ের কাছে। আমার নাম সাবিনা খাতুন। বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বিলাই হাঁচড়ি, বাবার বাড়ি জবপুকুর। আচ্ছা, এই কবে বাচ্চা হলো? কবে? আজকে 3 দিন হলো। আজকে 3 দিন হলো বাচ্চা হয়েছে। আচ্ছা, যখন থেকে মানে বুঝতে পেরেছো যে তুমি গর্ভবতী হয়েছো, তখন থেকে সরকারি সুবিধা সব কিছু পেয়েছো? হ্যাঁ। কোথায়, কোন সাব সেন্টারে দেখাতে? চুয়াপুকুর। চুয়াপুকুর। ওখানকার যে এএনএম দিদি আছে, আশা দিদিমণি আছে, তাদের সহযোগিতা পেয়েছো তুমি? হ্যাঁ। তারপরে এই যে তুমি কৃষ্ণপুর রুরাল হসপিটালে বাচ্চা হলো, বাচ্চা হতে এসে কোনো অসুবিধা পেয়েছো এখানে? না। খুশি? হ্যাঁ। কি ছেলে হয়েছে না মেয়ে? ছেলে। ছেলে হয়েছে। তাহলে কতটা খুশি এখন? এখন বর্তমান ভালো আছি, মানে ভালোই খুশি। আর শরীর 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 সুস্থ? হ্যাঁ, সুস্থ। নাম কি? আংরেজ খাতুন, বাড়ি? পুস্তুমপুর। কি হয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে হয়েছে, বাহ, ভালো তো। আর প্রথম মেয়ে বাচ্চা, কতটা আনন্দ হচ্ছে? আনন্দ, পুরো আনন্দ হয়েছে। আর এই কৃষ্ণপুর রুরাল হসপিটালে বাচ্চাটা হয়েছে তো? কোনো অসুবিধা হয়েছে না, সব রকম সুবিধা পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। আর ওখানে যে সাব সেন্টারে দেখাতে, ওখানে এএনএম দিদিমণি, আশা দিদিমণি সব সহযোগিতা করেছিল? সব করেছে। করেছে? হ্যাঁ, করেছে। কোনো রকম অসুবিধা হয়নি? না। আচ্ছা, তাহলে এখন খুশি, শরীর সুস্থ তোমার? হ্যাঁ। এতক্ষণ মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লক থেকে রেকর্ড করে আনা সম্পূর্ণতা অভিযানের অংশ গর্ভবতী মায়েদের সুরক্ষা ও প্রসবকালীন সুবিধা, এই সম্পর্কে শুনলাম। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। জেলা থেকে জেলা, ব্লক থেকে ব্লকে, সরকারি যোজনার উন্নয়নের আলোকে